শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম। আর কালকে বিছানার চাদরটা ধুয়ে দিয়েছিলাম, তো বালিশের কভারগুলো ধুইনি। মনে করলাম যে 2-1 দিন পর ধোবো, কিন্তু না, ময়লা হয়ে গেছে। ওই জন্য ভাবলাম যে না, আজকেই ধুয়ে দেবো। ওই জন্য বালিশের কভারটা খুলে দিলাম আর ধোয়া কভারটা লাগিয়ে দিয়েছি। আর বালিশের কভারটা পরে সার্ফে ভিজিয়ে দিব। আর আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছি। উঠে কম্বলটা তো অনেক দিন ধরে রাখা আছে, তো আগের দিন রৌদ্রটা খুব ভালো করছিল, ওই জন্য আজকে কম্বলটা ধুয়ে দিয়েছি। আর ওর বাবা আবার ছাদে গিয়ে মেলেও দিয়েছে। ওর বাবা আবার বলছিল যে এখন না ধুয়ে কিছুদিন পরেই ধুতে। এখন আকাশের কোনো বিশ্বাস নাই, কখনো বৃষ্টিও আসতে পারে। আমি আবার কিছু বললামই না, কারণ যেহেতু কম্বলটা ধুয়ে দিয়েছি, কিছু বলেও তো লাভ নাই। তাই মনে মনে ভাবছি যাতে রৌদ্রটা করে আর কম্বলটা যাতে শুকিয়ে যায়। আর কি বলতো, ভিজা কম্বল যদি 2-3 দিন থাকে তাহলে গন্ধ করে। ওই জন্য ভাবছি যে রৌদ্রটা করে আর তাড়াতাড়ি কম্বলটা যাতে শুকিয়ে যায়। আগের দিন রৌদ্রটা ভালো দেখলাম, ওই জন্য আজকে কম্বলটা ধুয়ে দিয়েছি। জানি না পরে কি করবে, রৌদ্র করবে না মেঘ করবে জানি না। কম্বলটা তো ধুয়ে দিলাম। তো যাই হোক, কম্বলটা ভাঁজ করে নিয়েছি, বালিশটা গুছিয়ে নিলাম। এখন বিছানাটা ঝেড়ে নিব। আর জানলাটা খুলে ডাইনিং রুমে যাব, সোফাটা একটু ঝেড়ে নিব। তো ডাইনিং রুমে এসে সোফাটা একটু ঝেড়ে দিয়েছি আর বালিশগুলো একটু গুছিয়ে রাখলাম। সোফাটা ঝাড়া হয়ে গেলে রান্নাঘরে যাব। নিচের ঝুড়িতে বাসন আছে, ওপর ঝুড়িতে বাসনটা রেখে দিব। আর গ্যাসটা মুছে নিব। আজকে ঘরটা মুছবো, যেহেতু বৃহস্পতিবার আছে, ওই জন্য ঘরটা মুছবো। তারপর তাড়াতাড়ি করে রান্নাটা করব। এমনিতেও অনেকটা দেরি হয়ে গেছে। সকালে উঠে কম্বলটা ধুলাম, আবার আরও কিছু কাপড় ধুয়েছি। ওই জন্য সকালকার কাজটা একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, এই যে রান্নাঘরে এসে বাসনগুলো ধুতে রেখে দিচ্ছি। বাসন রাখা হলে গ্যাসটা মুছে নেব। তো গ্যাসটা মোছা হয়ে গেছে। আর এখন ঘরটা মোছা হয়ে গেলে বাথরুমে যাব। বাথরুম থেকে এসে রান্নাটা করব। আর আজকে নিরামিষই রান্না করব, সয়াবিন আলুর তরকারি করব। করলা অনেকটা আছে, তো অল্প রান্না করব, শুধু আর বাবার জন্যই রান্না করব। আজকে খাবো না, আর ছেলেও তো খাবে না করলো। ওই জন্য অল্প করলাটা ভাজা করব, এইসবে রান্না করব আজকে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর সকালকার সব কাজ করা হয়ে গেছে, রান্নাঘরে আসলাম। এসে ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব করলা ভাজা করব আর সয়াবিন আলুর তরকারি। আর কালকে লাউ নিয়ে এসেছিলো, তো লাউটা রান্না করব। সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি, এই যে। আর আলু দিব সয়াবিনকে। আর এই যে লাউটা কেটে নিয়েছি হাফ রান্না করব। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে করলাটা ভাজা করছি।
ভাতটা বসিয়ে দিয়েছি, আর একদিকে হচ্ছে করলাটা ভাজা করার জন্য বসানো। এইসবে রান্না করব, আজকে নিরামিষই রান্না করব। তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। তো করলাতে লবণ হলুদ দেওয়া হয়নি, তো দেবো। ভাতটা হয়ে আসছে, লবণ দিব, হলুদ দিব, করলা আরও আছে, তারপরে হলুদ রান্না করবো। ছেলেটা খেতে চায় না, বাবার জন্য করছি। ঢাকা দিতে, ভাতটা হয়ে গেছে, ভাতটা নাও, ঢাকনাটাও ছাড়ো। করলা ভাজাটা হয়ে গেছে, বের করবো, এই বাটিতেই বের করবো, অল্প আছে। ছেলে ভাত খাচ্ছে, ছেলেকে একটু দিলাম করলা ভাজা, খাবে না, পরিষ্কার করে দিলাম। কড়াইটা দেবো না, এটাতেই সব এটা রান্না করবো। তেল দিয়ে দিলাম, হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, সব মিশে লাগাবো। লবণ দিলাম, ভাজা হয়ে গেছে। গ্যাসটা কমানো, আর একটু তেল দিলাম, পাঁচফোড়ন দিলাম, দারচিনি আর ছোলা রসুন, লঙ্কা লাগবে, আলুটা তুলে দিয়ে দিলাম, টমেটো লাগানো, আলুটা ভাজা হয়ে গেছে। আর এখানে হচ্ছে আদা বাটা, মরিচ, লবণ, জিরে গুঁড়ো, জল দিয়ে ধরে দিয়েছি, গ্যাসটা বাড়িয়ে দিলাম, ঢাকা দিলাম, মশলাটা তার সিদ্ধ হবে। ঢাকনাটা উঠানো, মশলাটা ভাজা হয়ে গেছে, টমেটো লাগবে, মশলা সব টমেটো একটু দিয়ে দিন, তারপর জল লাগে, জল লাগিয়ে দিলে ঢাকা দিতে মনে হয়ে যাবে। ঢাকনাটা উঠানো, তরকারিটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম, কড়াইটা ধুয়ে নিব, তারপর লাউ তরকারিটা রান্না করবো। রান্না হয়ে গেছে, গ্যাসটা মুছে নিয়েছি।
এখন তো কড়াইটা মাজলে হয়ে যাবে। আর আরও কিছু বাসন ছিল, সেগুলো হচ্ছে আগে মেজে ধুয়ে নিয়েছি। এখন শুধু কড়াইটা মাজবো আর একটু ধুয়ে নিব। আর চা করব, চা খেয়ে হচ্ছে স্নান করতে যাব। আর কি কথা বন্ধুরা, কম্বলটা তো অনেক দিন ধরেই রাখা আছে। মনে করছিলাম যে খুব রৌদ্রটা করবে, তারপরে কম্বলটা ধোবো। তো আগের দিন হচ্ছে রৌদ্রটা খুব ভালো করছিল, ওই জন্য আজকে সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠেই আগে কম্বলটা ধুয়ে দিয়েছিলাম। তো ওর বাবা গিয়ে আবার ছাদে মেলে দিয়েছিল। তো সকালে একটু আকাশটা পরিষ্কারই ছিল, তারপরে কিছুক্ষণ পর হচ্ছে পুরো মেঘ করেছিল আর একটু করে বৃষ্টিও পড়ছিল। আর কম্বলটা নিয়ে আসলাম না, ছাদের মধ্যেই ছিল। ছেলেও কলেজে চলে গেছিলো, ওর বাবাও অফিসে চলে গেছিলো, তো কম্বলটা ছাদেই ছিল। আর আমি তো কম্বলটা নিয়ে আসতে পারতাম না, কারণ হচ্ছে কম্বলটা তো ভিজা ছিল। তার মধ্যে বৃষ্টি এসে আরও ভিজে গেছে। এত মনটা খারাপ লাগছিল, কেন যে কম্বলটা ধুতে গেলাম, এরকম মনটা লাগছিল। রান্না হয়ে গেছে, গ্যাসটা মুছে নিয়েছি। আর কিছু বাসন ছিল, সেগুলো তো আগেই ধুয়ে নিয়েছিলাম, আর কড়াইটা পরে ধুয়েছি। এই যে, আর গ্যাসটা মোছা হয়ে গেছে। এই যে তরকারি, সয়াবিন আলুর তরকারি, হাতাটা লাগিয়ে রেখেছি। আর এটা হচ্ছে লাউ তরকারি। আর আমার জন্য চা করে নিয়েছি। আমি চা খাবো আর স্নান করতে যাব। আর সকালবেলা হচ্ছে কম্বলটা ধুয়ে দিয়েছিলাম, সে কম্বলটা ছাদে দেওয়া আছে। রোদ্র সেরকম করছে না, কালকে তো খুব ভালো রোদ্র করছিল, ওই দেখে আজকে কম্বলটা ধুলাম। কিন্তু হচ্ছে রোদ্র সেরকম করছে না, একটু মেঘ করছে আবার রোদ্র করছে, এরকম করছে। তো যাই হোক, কিছু করার নেই, যেহেতু কম্বলটা ধুয়ে দিয়েছি। চাটা খেয়ে নেবো, তারপর স্নান করবো। স্নান হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে। এই যে রান্নাঘরে আসলাম, দুধটা দিয়ে গেছিলো, তো দুধটা গরম করার জন্য বসালাম। এই যে দুধটা গরম হয়ে গেলে আমার জন্য চা করবো, চাটা খাবো। চা করা হয়ে গেছে আর দুধটা গরম হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এই যে চাটা করা হয়ে গেছে। সুজি করলে হতো, কিন্তু করার ইচ্ছে করছে না, চাটা খাবো। তো খেয়ে নেই, তারপর কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা 6:30 বাজে আর সন্ধ্যা প্রদীপ দেখানো হয়ে গেছে। আর ছেলে হচ্ছে কলেজ থেকে চলে আসলো, আসার সময় হচ্ছে চপ নিয়ে আসছে, আলু চপ নিয়ে আসছে, ফুলুরি চপ নিয়ে আসছে। এই যে, আর এই যে বাসন আছে, তো বাসনগুলো হচ্ছে উপর ঝুড়িতে রেখে দেবো, তারপর চাটা করবো, চা দিয়ে চপ খাবো। তো বাসনগুলো উপর ঝুড়িতে রাখা হয়ে গেছে, এখন হচ্ছে চাটা করব। তো চায়ের জন্য জলটা বসিয়ে দিলাম, অল্প চিনি দিয়ে চাটা করব। তো ছেলে হচ্ছে কফি খাবে, তো ছেলের জন্য কফি করে দেবো। ফ্রিজে দুধ রাখা আছে, আগে দুধটাকে নিয়ে এসে একটু গরম করব, করে হচ্ছে ছেলের জন্য কফি বানিয়ে দেবো। আমার জন্য চা করলাম আর ছেলের জন্য কফি করেছি। তো খাবারগুলো টেবিলে নিয়ে যাব। ওর বাবার জন্য চপ রেখে দিব, ওর বাবা আসলে খাবে। এখন হচ্ছে আমরা খেয়ে নেব। রাত্রে খাবার হচ্ছে রুটি করব। রাত্রে খাবার বানানো হয়ে গেছে, রুটি করলাম। তো এখন তো খাবো না, একটু পরেই খাবো। আমার ভিডিওটা এখান থেকেই, আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা, গুড নাইট।